শুভ সকাল। আমি আপনাদের সামনে হাজির হলাম চিত্তরঞ্জন রায়। একটা কথা বলি, অনেক দিন ভিডিও করা হয়নি, অনেক ব্যস্ত ছিলাম, কাজের চাপ ছিল। তো আজকে ভাবলাম যে কিছু কথা বলি এবং কিছু ভিডিও তৈরি করি। একটা বিষয় কি জানেন, কাউকে কিছু বলার আগে অন্তত 10 বার ভাবা উচিত যে আপনি নিজে কেমন। আপনি কাউকে নিয়ে খারাপ মন্তব্য করছেন, কাউকে নিয়ে খারাপ চিন্তা ভাবনা করছেন, কাউকে নিয়ে খারাপ কথা বলছেন, ঠিক আছে, সব ঠিক আছে। সে হয়তো জানতেছে না, সে হয়তো বুঝতেছে না, বা আপনি তার মুখের সামনেও বলে দিচ্ছেন, কিন্তু সেটা বড় কথা নয়। কথা হচ্ছে যে আপনি যে তাকে নিয়ে খারাপ মন্তব্য করছেন, এই বিষয়টা যদি সেম আপনার সঙ্গে হইতো বা আপনার ফ্যামিলির কারো সঙ্গে হইতো, তখন আপনি কি করতেন? বিষয়টা দেখেন, ভেবে দেখেন। বিষয়টা এমন যে আমরা যদি কাউকে নিয়ে মন্তব্য খারাপ করি বা কাউকে খারাপ চোখে দেখি, তার ফিডব্যাকটা আজ হোক কাল হোক আপনার দিকে প্রভাবিত হবে। এখন প্রশ্ন হচ্ছে, মাটির উপরের মানুষগুলো একদিন আপনাকে ভুলে যাবে, একদিন আপনাকে ঘৃণা করবে, আপনাকে নিয়ে আর ভাববে না, আপনাকে কেউ মনেও রাখবে না। সেটা কবে? আপনার মৃত্যুর কয়েক মাস পরে আপনাকে সচরাচর সবাই ভুলে যাওয়ার চেষ্টা করবে। বড় বড় মনীষী, বিজ্ঞানী বা মহাজ্ঞানী মনীষী, তারপর বিভিন্ন ধরনের ক্যাটাগরির বিখ্যাত ব্যক্তিরা একটা কথা বলে গেছেন যে পৃথিবীতে তুমি এমন কর্ম করো যে কর্মের জন্য তোমাকে সবাই একদিন না একদিন মনে রাখবে বা সারা জীবন মনে রাখবে। এমন এমন কাজ করো, ভালো কাজ করো, ভালো কিছু চিন্তা ভাবনা করো, সৎভাবে থাকার চেষ্টা করো, দেখবে পৃথিবীতে কোনো কিছুরই অভাব হবে না। হ্যাঁ, এটা সত্য, আমি মানি। অনেকজন প্রশ্ন করে সৎভাবে থাকলে নাকি কষ্ট হয়, দুঃখ হয়, খাওয়ার টাকা থাকে না, কেউ দেখতে পারে না। হ্যাঁ, এটা সত্য। আপনি সৎ, তার মানে কি জানেন? আপনাকে কেউ পছন্দ করবে না। তার কারণ কি জানেন? এটা একটা সুন্দর ব্যাখ্যা আছে আমার কাছে। এটার ব্যাখ্যাটা হচ্ছে এই যে, একটা কথা মনে রাখবে, যে পানি পরিষ্কার ওই পানিতে কখনো মাছ থাকতে পারে না। আর যে পানি ঘোলা, আপনি ওখানে জাল ফেলাই দেখবেন সেখানে হাজার 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 প্রকারের মাছ আপনি পাবেন। তার কারণ কি জানেন? ভালো জিনিস সবাই গ্রহণ করতে পারে না, আর এটা পারবেও না। এটা পূর্বপুরুষ থেকে হয়ে আসছে, এটা হবে এবং হয়ে যাবে। একটা মাথায় রাখবেন, কাউকে কোনো কিছু খারাপ বলার আগে আপনি নিজের চিন্তা ভাবনাকে পরিষ্কার রাখবেন যে আপনি সঠিক, তার মানে আপনি সঠিক। পৃথিবীর সবাই আপনাকে খারাপ বলছে, আপনি মেনে নেন। আপনি ভালো, তার মানে এই নয় যে আপনাকে পুরো দেশবাসী সম্মান করবে না। ধরে ভাই, সম্মান, একটা মানুষ সবার প্রিয় হতে পারে না, এটা বাস্তব। কারণ কি জানেন? এই যে বললাম, পরিষ্কার পানিতে মাছ থাকে না, পরিষ্কার জলে মাছ থাকে না। সৃষ্টিকর্তা, আপনারা যাকে মানেন না, সব ধর্মেতেই লেখা আছে যে সৎ হালাল ভাবে জীবনযাপন, কিন্তু আমরা তা করছি। কেন করছি না? আমরা মোহ, মায়া, লোভ এই বশীভূত হয়ে জীবনযাপন করছি। লোভ, মোহ, মায়া, হিংসা এগুলো যখনই হৃদয়ে থাকবে, তখন আপনি ভালো কিছু গ্রহণ করতে পারবেন না।
আপনি চাইলেও পারবেন না। আপনি একটা ভালো কাজ করতে যাচ্ছেন, আপনাকে শয়তান ডাক দিবে যে আসো আসো, তুমি এই কাজটা করো, এটা করলে ভালো হবে। রাস্তা দিয়ে কেউ গেলে আপনি টিস করবেন, রিপ্রেজেন্ট করবেন, সেটা করা উচিত নয়। আপনাকে ভাবতে হবে, আপনি যে ধর্মেরই অনুসারী হন না কেন, আপনি সৃষ্টিকর্তার কাছে ইবাদত শুরু করুন। ইসলাম ধর্মে বলে ইবাদত, হিন্দু ধর্মে বলে প্রার্থনা, খ্রিস্টান ধর্মে এটাও প্রার্থনা বলে, তারা প্রার্থনা করে, তাদেরও গড আছে, আমাদের ভগবান আছে। আমি কিন্তু হিন্দু ধর্মের অনুসারী, ইসলাম ধর্মের তারা আল্লাহ বলে। যে যে ধর্মের হোক না কেন, একটা কথা মাথায় রাখবেন, ধর্ম নিয়ে কখনো সমালোচনা করবেন না। ধর্ম কোনো বিষয় না, ধর্ম হচ্ছে উপলব্ধি করার বিষয়। ধর্ম আপনি উপলব্ধি করুন, আপনি সম্মান করুন, যে ধর্মই হোক না কেন। ধর্ম, একটা কথা মাথায় রাখবেন, ধর্ম রক্ষা করার জন্য মানুষ হত্যা করা মহাপাপ।